আমাদের দেশে যখন রবিউল আউয়াল মাস আসে তখন একদল আলেম এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতে 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 হারাম, নাজায়েজ, বেদাত এবং শিরকের পর্যন্ত ফতোয়া দিয়ে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। কি আছে না নাই? আবার একদল রয়েছে যারা সুন্নি নামধারী নবীজি মিলাদ পালন করতে যে অতিরঞ্জিত লাফালাফি ঢোল বাজনা দিয়ে পালন করে। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না নাই? তাহলে বোঝা গেল যে ঈদে মিলাদুন নবী বা নবীজির মিলাদ বর্তমানে এখন বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির কবলের মধ্যে। ঠিক কিনা বলুন? একদল বলছে মানবো, আরেক দল বলছে মানবো না। যারা মানতেছে তারা অতিরিক্ত করে ফেলাচ্ছে, আর যারা মানতেছে না তারা একেবারে অস্বীকার করে ফেলাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। এখন আমরা কোন পথে যাব? আমরা কোন দিকে যাব? প্রিয় বাবাজিরা আমার, আপনাকে আমাকে বুঝতে হবে, বিশ্বাস রাখতে হবে, আকীদা ঠিক রাখতে হবে। যারা নবীজির মিলাদ নিয়ে বাড়াবাড়ি করে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, আবার যারা নবীজির মিলাদকে একেবারে ছেড়ে দেয় তাদের সাথেও আমাদের সম্পর্ক নাই। ঠিক কিনা? বরং আমরা কি করতে পারি? কোরআন সুন্নাহ অনুযায়ী একেবারে মধ্যম পন্থা আমরা অবলম্বন করব, যাতে নবীজির কোনো ধরনের শানের, মানের, মর্যাদার ঘাটতি না হয়। ঠিক কিনা বলুন? তাহলে এজন্য ফুরপুরা এবং সারসিনার যারা পীর ভাই মুহিব্বিন ভক্তবৃন্দ মুরিদেরা রয়েছে তারা মিলাদ নিয়ে কখনো বাড়াবাড়ি করে না, আবার ছেড়েও দেয় না। ঠিক কিনা? বরং শরীয়ত সমর্থিত যতটুকু পালন করা প্রয়োজন আমরা সেগুলোই করে থাকি। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তবে আমাদের ভুলে গেলে হবে না নবীজির মিলাদের কত গুরুত্ব, কত মর্যাদা, কত ফজিলত। যারা যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ মুফাসসির, যুগ শ্রেষ্ঠ ফকি, তারা যেভাবে নবী পাকের মিলাদের বর্ণনা করেছেন, তারা যেভাবে নিজেদের মত বর্ণনা করেছেন, একবার যদি আপনি শোনেন তাহলে আজীবন নবীজির মিলাদের প্রতি আগ্রহ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কেমন? হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদ এই কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, তিনি বলেন যে নবীজির মিলাদের আয়োজন করা, খতমে কোরআন করা, কোরআনের কিছু অংশ তেলাওয়াত করা, জিকির আজগার করা এবং নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা এবং আলোচনা শেষে মানুষদেরকে মেহমানদারি করা, খাওয়ানো, তাবারক বিতরণ করা, এটা নিঃসন্দেহে পুণ্য এবং নেকির কাজ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল ওয়াসাইলু ফি শারহে শামাইল এই কিতাবের মধ্যে তিনি আরো বর্ণনা করেন, যেই বাড়িতে মুসলমানেরা নবী পাকের মিলাদের আয়োজন করে ওই বাড়ির ওপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত, এমনকি বিভিন্ন ধরনের আপনার মহামারী থেকে আল্লাহ পাক এই মিলাদের ওসিলায় তিনি হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা কিন্তু আমাদের নয়, এটা বলেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যিনি তার ছোট্টবেলায় মাত্র 8 বছর বয়সে আল্লাহর কোরআনের হাফেজ হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? 8 বছর বয়সে তিনি আল্লাহর কোরআনের হাফেজ হয়েছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি সনদ সহ 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি 6 শতাধিক কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন যোগে আমার নবীজিকে 75 বার দিদার পেয়েছেন। সুবহানাল্লাহ। এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত কয়েকটি কিতাবের মধ্যে 2টি তাফসির আছে, যেটাকে বলা হয় তাফসিরে জালালাইন এবং তাফসিরে দুররে মানসুর। বলেন সুবহানাল্লাহ। এত বড় জগৎ বিখ্যাত আলেম তিনি বলতেছেন যে নবীজির মিলাদ পালন করলে, নবীজির মিলাদের আয়োজন করলে আল্লাহ পাক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই জন্য তো আগেকার যুগের মানুষেরা, আমাদের বাপ দাদারা, তারা বাড়িতে কিছু হলেই মিলাদের ব্যবস্থা করত। ঠিক কিনা? বিপদ আপদ আসলে, বালা মুসিবত আসলে মিলাদের ব্যবস্থা করত। নতুন ঘর দোকান উদ্বোধন করার সময় মিলাদের ব্যবস্থা করত। কারণ কি? কারণ তারা আর কিছু জানুক আর না জানুক, এতটুকু জানতো নবীজির মিলাদের ছোঁয়া লাগলে সেটা বরকতময় হয়ে যায়। সুবহানাল্লাহ।
আর আমরা এখন বিভিন্ন ধরনের মানুষের কথা শুনে বিভ্রান্ত হয়ে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর ইতিহাসে জগৎ বিখ্যাত আরেকজন মুহাদ্দিস শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যার নাম প্রত্যেকেই জানে, যাদের বিবেক বলতে কিছু রয়েছে, পড়াশোনা মোটামুটি জানে, তারা এই নামের সাথে একেবারে সুস্পষ্ট পরিচিত, ঠিক কিনা বলুন? শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে যদি বাদ দেওয়া হয়, তাহলে ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার করার মানুষ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলুন? এত বড় মাপের একজন আলেম শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, তিনি বলতেছেন যে আমি শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, আমার কোনো আমল আল্লাহ পাকের দরবারে যদি কবুল নাও হয়ে থাকে, সেটা যদি গ্রহণযোগ্য নিয়ে না হয়ে থাকে, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমার একটা আমল রয়েছে, আমার কোনো আমলের বাহাদুরি নাই, তবে আমার একটা আমল রয়েছে, সেই আমলটি হলো আমি খুব মহব্বতের সাথে আদবের সাথে নবীজির শানে দাঁড়িয়ে মিলাদ ও কিয়াম করতাম। সুবহানাল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন নবীজির এই মিলাদের ওসিলায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, যাকে বাদ দিলে ইসলামের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, তার সম্পর্কে মুজাদ্দেদ আল-বেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ভারতীয় উপমহাদেশে হিন্দুস্তানদের মাঝে হাদিসের বীজ যিনি সর্বপ্রথম বপন করেছেন, তিনি হলেন শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং এত বড় বড় মাপের জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত ফকিহ, তারা রায় দিয়েছেন যে নবীজির মিলাদ হচ্ছে বরকতময়, তারাই রায় দিয়েছেন নবীজির মিলাদ হচ্ছে ফজিলতপূর্ণ কাজ। সুতরাং আমরা তাদের কথার মতো, তাদের অনুযায়ী আমরা জীবন যাপন করব, পারবো তো ইনশাল্লাহ? মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত নবী পাকের এই মিলাদের সাথে, কিয়ামের সাথে জীবন যাপন করার তৌফিক দান করেন, এবং আকীদা নিয়েই, এই আকীদার ওপরেই যেন আল্লাহ পাক আমাদের সকলকে দৃঢ়ভাবে মজবুত রাখেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।